हालेलुया। सबको जय मसीह की। আজকের বচন হলো যোহন 17:21 থেকে আমরা দেখব। হালেলুয়া। যোহন 17:21 থেকে প্রভু বলছেন, যেন তাহারা সকলে এক হয়, পিত্ত যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে। হালেলুয়া। যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ তাহা আমি তাহাদিগকে দিয়েছি, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। আমি তাহাদিগতে ও তুমি আমাতে, যেন তাহারাও সিদ্ধ হইয়া এক হয়। যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমন তাহাদিগকেও প্রেম করিয়াছ। পিত্ত, আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমার যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে। হালেলুয়া। প্রভু কত মহান ঈশ্বর, প্রভু তার মহানতা। প্রভু এখানে পবিত্র বচনে প্রভু বলছে তার কত মহান চিন্তা ভাবনা, সে কত মহান ঈশ্বর, সে আমাদের জন্য কত ভাবে, আমাদেরকে কত ভালোবাসে, তার প্রেম কত গভীর, সেই এইটুকু বচনের মধ্যে প্রভু আমাদের বলছে। হালেলুয়া। আশা করি সকলে বচন বুঝতে পারছেন। হালেলুয়া। প্রভু সকলকে আশীষ করুক, সকলকে এই বচন বুঝতে সকলের হৃদয়ের চোখ কানকে প্রভু খুলে দিক। যে হয় প্রভু তার সন্তানদের অর্থাৎ তার চেলাদের যেভাবে বুদ্ধিকে খুলে দিয়েছিল, আমি প্রার্থনা করি যত ভাই বোন বিশ্বাসী এই মুহূর্তে এই বচনকে শুনছে, প্রভু সকলের বুদ্ধিকে খুলে দিক। প্রভু সকলে যেন এই বচনকে যেন বুঝতে পারে, এই বচন থেকে সকলে যেন আশীষ করে পেতে পারে। হালেলুয়া। এখানে হিন্দিতে কি বলছে আমি আবার দেখব। যোহনের 17:21 থেকে হিন্দিতে কি বলছে দেখব। हालेलुया। हिंदी बोलছে कि वे सब एक हो जैसा तू है पिता मुझ में और मैं तुझ में, वैसे ही वे भी हम में हो। हालेलुया। परमेश्वर का प्रथम वचन 21 वचनটাই প্রভু বলছে হে প্রভু, যেমন প্রভু বলছে জैसा तू है पिता मुझ में, যেমন প্রভু যিশু বলছেন যেমন পিতা তুমি যেমন আমার মধ্যে আছো, আমি যেমন তোমার মধ্যে আছি। পিতা আর পুত্র অর্থাৎ পবিত্র অর্থাৎ স্বয়ং ঈশ্বর, স্বয়ং পরমেশ্বর আর প্রভু যিশু কোনোদিন দুজন না, ওরা একজনই। হালেলুয়া। পিতা পুত্র দুজন একজনই। প্রভু যিশু সন্তানের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন যাতে পিতার মহিমা পিতার জায়গায়, পিতার স্থান আলাদা, সে পিতাকে তার স্থানে সেই জায়গায় রেখে সে স্বর্গ থেকে নেমে এসেছিল আমাদের জন্য। হালেলুয়া। যাতে স্বর্গ থেকে নেমে আমাদের জন্য, যাতে তার ইচ্ছা এই যেন আমরা যেন তার সাথে স্বর্গে গিয়ে তার সাথে আমরা থাকতে পারি, অর্থাৎ আনন্দের জীবন যারা পেতে পারি। প্রভু যিশুর মহান পরিকল্পনা সিদ্ধ হোক। প্রভু যে পরিকল্পনা নিয়ে স্বর্গ ছেড়ে এসেছিলেন পৃথিবীতে, আমি প্রার্থনা করি প্রভু তোমার সকল ইচ্ছা, সকল পরিকল্পনা, সকল প্ল্যানিং এই পৃথিবী থেকে সিদ্ধ হোক। हालेलुया। आमेन। ताहले बोलছে जैसा तू है पिता मुझ में और मैं तुझ में, वैसे ही वे भी हम में हो। हालेलुया। বাংলায় বলছে যেন তাহারা সকলে এক হয়, যেমন তুমি আমাতে
ও আমি তোমাতে আছি, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে। স্বয়ং ঈশ্বর তো প্রভু যীশু বলছেন, হে পিতা, যেমন যেমন হে পিতা, যেমন তুমি আমার মধ্যে আছো, আমি তোমার মধ্যে আছি, সেই রকম আমার ইচ্ছা এই, অর্থাৎ স্বয়ং প্রভু যীশুর ইচ্ছা এই, যেন আমরাও যেন প্রভুর সাথে সব সময় অ্যাক্টিভেট থাকি। হালেলুয়া! একে বলে অ্যাক্টিভেট। যখনই আমরা কাজকর্মের মধ্যে যখন প্রভুর সাথে যখন প্রার্থনা করি, তখন আমরা প্রভুর সাথে কি অ্যাক্টিভেট হই। তাহলে কি আমরা সারাদিন কি প্রার্থনা করব? না, আমাদের কাজকর্ম আমাদের করতে হবে, কিন্তু কাজকর্মের মধ্যে থেকেও আমাদের প্রভুর সাথে অ্যাক্টিভেট থাকতে হবে। কীভাবে? তার স্তুতি, তার আরাধনার মধ্যে তার সাথে অ্যাক্টিভেট থাকতে হবে। যেমন পিতা কত মহান ঈশ্বর, সে চায় যেন আমরা যেন তার মধ্যে থাকি, তার সাথে অ্যাক্টিভেট থাকি। হালেলুয়া! তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে। তার মানে প্রভু নিশ্চয়ই প্রভু তাহলে আমাদের কত ভালোবাসে। হালেলুয়া! তেমনি তাহারা যেন আমাদের জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। হালেলুয়া! বলছে যেন জগৎ সংসার যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকেই প্রেরণ করিয়াছ। অর্থাৎ এ বচনের মানে হলো এই, যখন আমরা প্রভুর যে ইচ্ছা, যে প্রভু আমরাও যেন সিদ্ধ হয়ে পবিত্র হয়ে যেন প্রভুর সাথে অ্যাক্টিভেট থাকতে পারি। আমরা যখন প্রভুর সাথে অ্যাক্টিভেট থাকবো, তখন আমরা পাপ করব না। হালেলুয়া! আর যখনই প্রভুর থেকে আমরা দূরে সরে যাব, তখন আমাদের জীবনে পাপ আসবে। অর্থাৎ জানে আনজানে মুখ দিয়ে কিছু বাজে কথা, কিছু ফালতু মজাক, যখন প্রভুর আমার স্তুতি আরাধনা অ্যাক্টিভিটির মধ্যে, তখন কিন্তু আমরা কোনো পাপ করব না। কেননা আমরা তখনই প্রভুর সাথে আমরা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছি। হালেলুয়া! একটা জিনিস মনে রাখবেন, যদি বাড়ির সম্মুখে যদি আলো জ্বলে, অনেকটা যদি আলো জ্বলে, কিন্তু দূর থেকে কিন্তু চোর সেই বাড়িতে কিন্তু প্রবেশ করতে পারবে না। কেন করবে না? কেন সেই বাড়ির সম্মুখে বড় আলো জ্বলছে। সে দূর থেকে চোর চেষ্টা করবে সেই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। সে আলোটা যখন নিভে যাবে, তখনই চোর ওই গৃহতে এন্ট্রি নেবে। কিন্তু যতক্ষণ আলোটা জ্বলবে, ততক্ষণ চোর কিন্তু এন্ট্রি নেবে না। হালেলুয়া! আশা করি সকলে বচন বুঝতে পারছেন। সেই রকমই আমাদের জীবনে আমরা যতক্ষণ প্রভুর সাথে অ্যাক্টিভেট থাকব, ততক্ষণ শয়তান, দুষ্ট আত্মা আমাদের জীবনে এন্ট্রি করতে পারবে না। যখনই আমরা প্রভুর থেকে দূরত্ব হব, তো সারাদিন আমার বাইবেল পড়ার সময়, দুপুরবেলা বাইবেল পড়লাম না, কি রাত্রিরে বাইবেল আমি পড়ার ইচ্ছা হলো না, ভালো লাগলো না, শুয়ে পড়লাম, তখনই শয়তান এটাই চায় যে আমরা যেন বচন থেকে দূরে থাকি। আর যখনই আমরা বচন থেকে দূরে যাব, তখন শয়তান আমাদের জীবনে এন্ট্রি নেবে। হালেলুয়া! হালেলুয়া! তাই আমাদের জীবনের আলো আমরা কোনোদিন নিভতে দেবো না। হালেলুয়া! তাই প্রভু এখানে যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ, তুমি আমাকে যে মহিমা দিয়েছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারা এক হয় যেমন আমরা এক। প্রভুর ইচ্ছা এই, যেমন পিতা পুত্র যেন উভয় দুজন নয় একজন, তারা যেমন এক, যেমন পিতা যেমন পুত্রের মধ্যে আছে, পুত্র যেমন পিতার মধ্যে আছে, সেই রকম আমরা যেন তাদের মধ্যে অ্যাক্টিভেট থাকি। আর আমাদের যত বিশ্বাসী ভাই বোন আছে, আমরা সকলে যেন এক মন হয়ে থাকি। হালেলুয়া!
যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পারে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আমরা প্রভুর वचन পড়ে, वचन শুনে, वचन পড়ে, वचনের উপর বিশ্বাস করে যে সিদ্ধতা পবিত্রতা যেমন লাভ করব, তাতে জগতের মানুষ যেন বুঝতে পারে যে সত্যি সত্যি একটা যিশুর সন্তান যাচ্ছে। আমাদের স্বভাব, আমাদের চরিত্র এমনই হবে, হ্যাঁ, জগতের মানুষ যেন বুঝতে পারে যে যিশুর সন্তান যাচ্ছে। হালেলুয়া। তাই বলছে প্রভু, জগৎ যেন জানিতে পারে, জগৎ যেন জানিতে পারে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। অর্থাৎ জগৎ যেন জানতে পারে ঈশ্বরের বচন, ঈশ্বরের পবিত্রতা প্রভু যিশুর মধ্যে আছে। আর যারা প্রভু যিশুর পথে চলে তারা যেন নিজেকে যেন যিশুর মতো করতে পারে। হালেলুয়া। তাই আমরা প্রার্থনা করব, সবসময় এইভাবে প্রার্থনা করে, হে প্রভু আমি মাটি প্রভু, তুমি কোমর, তাই তুমি নিজের হাতে আমাকে তৈরি করো, নিজের হাতে তুমি আমাকে আকার দাও, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি দিয়ে, তোমার পবিত্র বচন দিয়ে তুমি আমাকে তৈরি করো পিতা। আমি নরম মাটি প্রভু, তুমি আমাকে নিজের হাতে তৈরি করো। তুমি কোমর প্রভু, তুমি আমাকে এমন একটা বর্তন তৈরি করো, এমন একটা জগ या মগ তৈরি কর, তাতে যেন প্রভু যীশু মাসিহ যেন ভরা থাকে। প্রভু যিশুর দয়া, প্রেম, ক্ষমা যেন ভরা থাকে, তার পবিত্র বচন, তার জ্ঞান, তার বুদ্ধি, তার সমাজ যেন ভরা থাকে। প্রভু তুমি আমাকে নিজের হাতে তৈরি করো। তাই আমরা সকলে মিলে এইভাবে প্রার্থনা করি। হালেলুয়া। তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকে প্রেম করিয়াছ। হালেলুয়া। প্রভু কত মহান পরমেশ্বর। প্রভু যিশু এখানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে বলে দিয়েছে, কি বলছে, তুমি আমাকে প্রেরণ করেছ এবং আমাকে যেমন প্রেম করেছ। স্বয়ং ঈশ্বর যেমন প্রভু যিশুকে যেমন প্রেম করিয়াছে, যেভাবে ভালোবেসেছে, তিনি যেমন প্রিয় সন্তান বলে তাকে সম্মান ইজ্জত করেছে। সমস্ত স্বর্গ আর পৃথিবীর মাঝখানে একটাই নাম দিয়েছে, সে যিশু নাম, যাতে মানুষ উদ্ধারকে পেতে পারে, অর্থাৎ অনন্ত জীবনকে পেতে পারে। পরিত্রাণ পৃথিবীতে কারো নামে পরিত্রাণ নেই। কেউ কোনো মানুষকে পরিত্রাণ দিতে পারে না, পাপ থেকে পরিত্রাণ কেউ দিতে পারে না। শুধু একটাই নাম, সে যিশু নাম। একটাই নাম, একটাই পবিত্র नाम, से यीशु नाम। स्वर्ग और पृथ्वी के बीच में सिर्फ एक ही नाम है, वो यीशु मसीह का नाम है। दूसरा कोई राम नहीं है, दूसरा कोई रास्ता नहीं। प्रभु यीशु मसीह सत्य है, मार्ग है, जीवन है। प्रभु यीशु को छोड़कर कोई परित्राण नहीं, कोई उद्धार नहीं है। एक ही परमेश्वर है, एक ही रास्ता है, एक ही बपतिस्मा है, दूसरा कुछ है नहीं। हालेलुया। Thank you Jesus, in the name of Jesus, the mighty name of Jesus. আমি বিশ্বাস করি। হালেলুয়া। প্রভু বলছে কি, তুমি আমাকে প্রেম করে এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকে প্রেম করিয়াছ। হালেলুয়া। স্বয়ং পরমেশ্বর যেমন প্রভু यीशु মসিহকে প্রিয় সন্তান হিসেবে যেমন বলিয়াছে যে প্রভু यीशु আমার প্রিয় সন্তান, সেই রকম প্রভু বলছে তুমি তেমনি তাহাদিগকে প্রেম করে, অর্থাৎ বিশ্বাসী ভাই বোনেদের স্বয়ং ঈশ্বর যেমন প্রভুকে ভালোবাসে, প্রভু যিশুকে ভালোবাসে, ঠিক সেই রকমই আমাদেরকেও ভালোবাসে। হালেলুয়া। তখন কত মহান পরমেশ্বর, তার প্রেম কত মহান, সে আমাদের কত ভালোবাসে। হালেলুয়া। তার কত মহান পরিকল্পনা, তার পরিকল্পনা আমরা সকলেই তার কাছে প্রার্থনা করব যে প্রভু তুমি তোমার পরিকল্পনা আমার জীবনে সিদ্ধ হোক, তোমার প্রত্যেকটা ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক প্রভু। তাই তার পরিকল্পনা সে যে পরিকল্পনা করে তার স্বয়ং পুত্রকে স্বর্গ থেকে পাঠিয়েছিল কুরবান হতে, এই জগতের অন্ধকারে মানুষ, এই পাপী মানুষদের জন্য নিজেকে বলিদান হতে যে পাঠিয়েছিল, তার মকসাদ হলো আমরা যেন তার সাথে অনন্ত জীবনে থাকতে পারি। হালেলুয়া। আমরা যেন তার মতো হতে পারি, আমরা যেন তার সাথে অ্যাক্টিভেট থাকতে পারি, আমরা যেন তার সাথে
তার সাথে থাকার জন্য, যাতে আমরা এক হই, পিতা পুত্র আর তার মনুষ্য যেন এক হতে পারে, যেন আমরা যেন এক হতে পারি। এই জন্য স্বয়ং প্রভু যীশু স্বর্গ ছেড়ে এসেছিলেন আমাদের মতো পাপী মানুষদের জন্য। হালেলুয়া। এখানে 24 কি বলছে? পিত্ত আমার ইচ্ছা এই, আমি যেখানেই থাকি তুমি তুমি আমায় যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে। হালেলুয়া। In the mighty name of Jesus. Hallelujah. খুদাবান কত মহান ঈশ্বর, তার পরিকল্পনা কত মহান, সে আমাদের কত ভালোবাসে। হালেলুয়া। প্রভু ইয়েশু মাসিহ তার ইচ্ছা এই যে প্রভু বলছে আমার ইচ্ছা, মানে তার অন্তর, তার হৃদয় থেকে বলছে আমার ইচ্ছা। আমাদের যখন কোনো ইচ্ছা হয়, যখন হৃদয় থেকে আমরা কিছু আমাদের ইচ্ছা, প্রভু বলছে আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি, অর্থাৎ কোথায়, অর্থাৎ প্রভু যীশু কোথায়? সে স্বর্গে বসে আছেন। হালেলুয়া। বলছে আমার ইচ্ছা এই, সে অন্তর থেকে, হৃদয় থেকে বলছে আমার ইচ্ছা এই, আমি যেখানেই থাকি তুমি আমায় যাহাদিগকে দিয়াছ, অর্থাৎ বিশ্বাসী সন্তানদের, অর্থাৎ আমাদেরকে, যে তুমি আমায় যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে। हालेलुया। इन द माइटी नेम ऑफ जीसस। हालेलुया। खुदावंत तू कितना महान परमेश्वर है। हालेलुया। तू महान है, तू महान है फिर पिता। जैसे स्वर्ग में तेरी इच्छा पूरी होती है वैसे हमारे जीवन से। आमेन। हालेलुया। তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে। প্রভু কত মহান। প্রভু তার পিতার কাছে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, হে পিতা আমার ইচ্ছা এই, যাদেরকে তুমি আমাকে দিয়েছ, যাহাদিগকে দিয়েছ তারা যেন আমার সাথে থাকে, অর্থাৎ আমরা যেন অনন্তের জীবনে থাকতে পারি, ঈশ্বরের সাথে থাকতে পারি, ঈশ্বরের স্তুতি, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা যেন করতে পারি। হালেলুয়া। আর সব থেকে বড় কথা প্রভু চায় আমরা যেন পবিত্র জীবন যাপন করি, সিদ্ধতা। হালেলুয়া। যেমন ঈশ্বর যেমন পবিত্র, আমাদেরও যেন চালচলন পবিত্র হয়। হালেলুয়া। তাহলে কত মহান ঈশ্বর, কত মহান আমাদের ঈশ্বর, কত মহান তার চিন্তা ভাবনা, কত প্ল্যানিং তার, কত মহান প্ল্যানিং তার। তাই আমরা সকলে প্রার্থনা করব, প্রভু তোমার সমস্ত ইচ্ছা আমার জীবন থেকে, আমার পরিবার থেকে সিদ্ধ হোক। হালেলুয়া। আমি বিশ্বাস করি সকলেই এই বচনকে বুঝতে পেরেছেন, সকলেই এই বচন থেকে আশীষকে পেয়েছেন, আমি বিশ্বাস করি। হালেলুয়া। প্রভু সকলকে আশীষ করো, সকলের জ্ঞান বুদ্ধি খুলে দাও, সকলকে তোমার, সকলের জীবন থেকে তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার সিদ্ধ হোক। আমার সমস্ত বিশ্বাসী ভাই বোনদের তোমার পবিত্র আর সামর্থ্যের হাতে দিলাম পিতা, তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ। হ্যাঁ প্রভু, সকলকে আশীষ করো, ব্লেস করো, সকলের ভুল পাপ অপরাধকে ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইছি। আমেন, আমেন, আমেন। হালেলুয়া।